আচ্ছা, ব্যাচ 14 তাই না? ব্যাচ 14, ডে আজকে আমাদের কত? ডে 27। ডে 27 নামের আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম এবং এখানে আমার কি নেই, বুটস্ট্র্যাপ নেই, যেহেতু আমি অন্য একটা জায়গা থেকে বুটস্ট্র্যাপ নিয়ে চলে আসছি। আমি 15 ব্যাচ আমি জানি এখানে বুটস্ট্র্যাপে আছে আর কি। আমি এখান থেকে সিএসএস, ফন্টস, ইমেজ, জেএস এবং ইন্ডেক্সটাও নিয়ে চলে আসছি। আমি কপি করলাম, এটা সহ কপি। ও আচ্ছা, আচ্ছা তাহলে ইন্ডেক্সের মধ্যে আমাদের এখানে আগের কাজগুলো করা আছে, আমরা জাস্ট এটা কেটে দিচ্ছি, আমাদের তো এগুলো দরকার নেই, আমরা আমাদের মতো করে তৈরি করে নেব। আর ঠিক আছে না? আর এখানে আর কি আছে দেখি আমরা। এখানে মেবি স্টাইল শীট তৈরি করা আছে, আমি এটাও রাখতেছি না, আচ্ছা এটা রাখি আমরা এইভাবে। আচ্ছা, তো ইন্ডেক্সের মধ্যে আমরা জানি এখানে কিন্তু আর কিছুই নেই, জাস্ট স্ক্রিপ্ট আর স্টাইলগুলো সিএসএস দেওয়া আছে আর কি, আর একটা সিএসএস দেওয়া আছে ফন্টসের জন্য। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি বুটস্ট্র্যাপ আমাদের যে কোনো ডিপ অর্থাৎ যে কোনো সেকশন শুরু করতে হইলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি কন্টেইনার দিয়ে শুরু করি। তো আমি যেহেতু এর আগেও দেখাইছিলাম যে প্যানেল কিভাবে তৈরি করতে হয়, আজকে আমরা আরও একটু ডিটেলস দেখার চেষ্টা করব। তো আমি এখানে ডিপ একটা ক্লাস নিচ্ছি এবং যে ডিপের ক্লাস হচ্ছে আমি নিলাম কন্টেইনার, ঠিক আছে না? আমি নিলাম কন্টেইনার এবং কন্টেইনারের মধ্যে আমি এবার কি নিতে হয় ক্লাস বলুন তো? ক্লাস নিচ্ছি আমি রো। শ্রাবণ আছেন আপনি? আচ্ছা, রো এর মধ্যে কি নিতে হয় ক্লাস বলুন, আছেন তো? হ্যাঁ, রো এর মধ্যে কোন ক্লাসটা নিতে হয় ভুলে গেছি। আচ্ছা, আমরা এর মধ্যে যেটা নিই সেটা হচ্ছে কয়েকটা কলামে ভাগ করে ফেলতে পারি না? তো আমি প্রথমেই যেটা করতে পারি সেটা হচ্ছে কলাম কত নেব। আমি ভাবছি যে আমরা 3টা বা 4টা প্যানেল তৈরি করব। হ্যাঁ, তাহলে আমি যদি 4টা প্যানেল তৈরি করি তাহলে আমাকে পাশাপাশি কতগুলো কলাম নিতে হবে? তাহলে আমি যেহেতু 3টা কলাম 4টা কলাম নিতে চাচ্ছি আর কি, প্যানেল নিতে চাচ্ছি, তাহলে আমাকে কত করে নিতে হবে কলাম? 3 করে, তাই না? তাহলে আমি নিলাম কল এলজি ফ্রি, অথবা কল এমডি ইউজ করতে পারতাম আমি, বা অন্যান্যগুলো ইউজ করতে পারতাম। তা আমি যেহেতু 3টা তৈরি করব, 4টা তৈরি করব, আমি এভাবে দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এবার আমি জাস্ট প্যানেল তৈরি করার জন্য আমাকে একজন হেল্প করবে। হ্যাঁ, আমরা যেহেতু প্যানেল তৈরি করছি এর আগে, অবশ্যই আমাকে একজন হেল্প করবে। কে করবেন? আপনি বলবেন কাজল। আমি প্রথমে কি নিব? ডিপের মধ্যে ডিপ তো নিতে হবে নাকি? ডিপের ক্লাস হিসাবে কি দেব বলুন? জানেন না? আচ্ছা, আমি বলেছিলাম এরকম ভাবে একটা হিউম্যান বডিকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা কি বলেছিলাম? হেডার। প্রথমে আমরা বলতে পারি, আমরা যেভাবে লিখে থাকি, সাপোজ আমি যদি ভাগে করি, আমি বলি কি, প্রথমে বলি যে মানুষ, আমি দিলাম মানুষ, এভাবে দিলাম। এরপরে বলি কি যে মানুষের অংশ হচ্ছে 1 নাম্বার মাথা, 2 হচ্ছে শরীর, আর 3 হচ্ছে কি বললাম? পা, তাই না? আচ্ছা, পায়ের অংশ। তো এক্ষেত্রে সেম ভাবে আমরা প্যানেলের কাজটা করব। প্রথমে আমরা বলবো কি প্যানেল, এরপরে প্যানেলের কয়টা অংশ? 3টা অংশ। প্যানেলের একটা হেডার, প্যানেলের বডি, প্যানেলের ফুটার। দেখেন সম্পর্ক আছে না? মনে হইতেছে না রিলেটেড একটা বিষয়? আমরা ঠিক এইরকম ভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে যেমন বললাম আমি ওখানে মানুষ বললাম হিউম্যান, এরপর আমি কি বলতে পারি এখানে? প্যানেল। তাহলে আমি এখানে বললাম প্যানেল, প্যানেল দিয়ে শুরু করলাম। প্যানেল দিয়ে শুরু করার সাথে সাথে কোনো চেঞ্জ এসছে কিনা আমরা এটা দেখার চেষ্টা করব। তো আমি আমাদের ব্যাচ হচ্ছে 14, তাই না?
তাহলে এই যে ওয়েব ডিজাইন ব্যাচ 14, এখানে গেলাম পাবলিক HTML ডে 27, আমি ওপেন করি একটু। তো ওপেন করে দেখতেছি কিছুই কিন্তু নেই, তাই না? কিছুই কিন্তু নাই, প্যানেল দিয়ে কিছুই আসে নাই। আচ্ছা ঠিক আছে, এবার প্যানেলের মধ্যে যেহেতু বললাম তিনটা অংশ আমরা প্যানেলের দেখব, আমি দিলাম ডিভ এবং দিলাম ক্লাস, এবং এখানে দিতে হবে কি বলেন তো, প্যানেল হেডিং। প্যানেল দিলাম কি হেডিং, এবং এই হেডিং এর মধ্যে আমি নিচ্ছি একটা অ্যাঙ্কর, ওকে, এবং আমি দিলাম হাইপার রেফারেন্স, আপাতত দিয়ে রাখলাম হ্যাশ, এবং এখানে একটা ক্লাস দেই, দেখি ক্লাস দিলাম, আমি দিলাম প্যানেল টাইটেল বলে কিছু আছে নাকি দেখি, দেখেন তো প্যানেল টাইটেল বলে কিছু আছে নাকি। হ্যাঁ, প্যানেল টাইটেল বলে একটা বিষয় আছে, আমি প্যানেল টাইটেল দিয়ে দিলাম, এবং এই অ্যাঙ্করের মধ্যে আমি দিলাম দিস ইজ প্যানেল হেডিং, আমি এভাবে দিয়ে দিলাম। এবার কোনো চেঞ্জ এসছে কিনা একটু দেখি। হ্যাঁ, এই দেখেন এরকমই কিন্তু এসছে। এবার কিন্তু একটা বিষয় চেঞ্জ এসছে, সেটা হচ্ছে এর এই হেডিং এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এসছে, তাই না? দেখতে পাইতেছি আমরা হেডিং এর কিন্তু হালকা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক না আসলে বর্ডার, একটা বক্স শ্যাডো এসছে। দেখেন একটা বক্স শ্যাডো এসছে, এবং তার ডান পাশে এবং বাম পাশে হালকা করে। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে এটুকু কি হয়েছে আমাদের, এইটুকু কি করে ফেলেছি সবাই? আচ্ছা চট করে ফেলুন। টাইটেলটা দিলাম, আমরা এই প্যানেল টাইটেল ক্লাসটারটা দিচ্ছি না। এবার রেজাল্ট একটু দেখি যে দিলে কি হইলো। আমি অ্যাঙ্করের মধ্যে একটা ক্লাস দিলাম প্যানেল টাইটেল, তো এবার রেজাল্টটা দেখি। রেজাল্টটা দেখছেন, এক হচ্ছে ফন্টগুলো একটু ছোট হয়ে গেছে, ফন্ট সাইজ কমে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা অ্যাঙ্করের মতো কাজ করতেছে, দেখেন, এবং বোঝা যাচ্ছে যে এই যে লিঙ্ক বোঝা যাচ্ছে না, একটা টেক্সট ডেকোরেশন চলে এসছে না, এই দেখেন, আর আলাদা কালার এসছে। বাট আমি কি করলাম, এখানে প্যানেল হেডিং ইউজ করার জন্য যেটা হলো এখন আমার, দেখেন ফন্ট সাইজটা হেডিং এর মতো এসছে আর কি, মানে বোঝা যাচ্ছে একটা হেডার একটা ভাব আছে, ওকে। এবং আমি হুভার যখন করতেছি তখন অ্যাঙ্করের মতো কি আসছে, টেক্সট ডেকোরেশন আসছে, এবং কালারটা কিন্তু আগের মতো হচ্ছে, তাই না? আচ্ছা, হয়েছে না এইটুক সবার? আচ্ছা, হয় নাই এখনো? হয় নাই আপনার? কার হয় নাই বলুন তো? আচ্ছা, সবার হয়ে গেছে। তাহলে প্যানেল হেডিং, ঠিক তারপরে কি থাকবে আমাদের বলেন তো? প্যানেল বডি। তাহলে প্যানেল হেডিং এর মধ্যে দিয়ে দিলে হবে? হেডারের মধ্যে বডি দিয়ে দিলে কেমন লাগে দেখেন। তাহলে আমি দিলাম ডিভ, আমি নিচ্ছি এখানে ক্লাস, এবং আমি নিলাম প্যানেল বডি, প্যানেল বডি, প্যানেল বডি। রেজাল্ট দেখি কোনো কিছু এসছে নাকি। কিছু একটা ব্যাপার কিন্তু হয়েছে, সেটা হচ্ছে দেখেন বক্সেটও যেটা ছিল আরো কেন মানে হেডিং এর চাইতে দূরত্বে চলে এসেছে, দেখেন হেডিং থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমি দিলাম প্যানেল বডি। প্যানেল বডির মধ্যে আমি কিছু একটা দিয়ে দেই। আমি প্যানেল বডির মধ্যে যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি দিলাম প্রথমে মনে করেন আমি দিলাম H3 একটা দিলাম, ঠিক আছে, বা আমি প্যারাগ্রাফই নিয়ে নিচ্ছি একটা। আমি প্যারাগ্রাফটা কোথায় থেকে নিয়ে আসবো, আমি F1 দিলেই যে এই ধরনের একটা প্যারাগ্রাফ দেওয়ার জন্য সিস্টেম আসে, বা ডকুমেন্টেশন আসলে এটা হচ্ছে HTML and JSP সোর্স এডিটরে। আমি এখান থেকে নিয়ে নিলাম আর কি, কপি করে আমার এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এটুকু পেয়েছি সবার, প্যানেল বডির এই কাজটুকু হয়েছে না? আচ্ছা, এবার একটু রেজাল্ট আমরা দেখি কেমন এসছে, তাই না? তো আমি একটা এখানে এই যে দেখেন ফন্টগুলো কেন এসছে এখানে বলেন তো, এরকম ফন্ট কি আপনাদের আসছে? হ্যাঁ, কারো কি এই ধরনের ফন্ট এসছে? শুধু আমারই এসছে না? কারণটা হচ্ছে আমার একটা ফন্ট, একটা গুগল ফন্ট ইউজ করা হয়েছে, মানে হচ্ছে অনলাইন থেকে একটা ফন্ট আমি ইউজ করছি, সেটা হচ্ছে অসওয়ার্ড। এই জন্য আমি যদি এটা না দেখতে চাই এরকম, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে CSS এর মধ্যে যাই আমি, এই দেখেন লেখা আছে না ফন্ট ফ্যামিলি অসওয়ার্ড সেন্সিটিভ, আমি এটা কমেন্ট করে রাখতেছি, তাহলে আমার যেটা ডিফল্ট ফন্ট সেটাই কিন্তু এখন পাবে। ডিফল্ট ফন্টের নামটা কি বলেন তো? হেলভেটিকা নিউই,
আচ্ছা, এটা কিন্তু বুটস্ট্র্যাপের এখন ডিফল্ট ফন্ট পেয়েছে। হয়েছে সবার? আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা ইন্ডেক্সে যাচ্ছি। এবার আমি প্যানেল বডির ঠিক নিচে আমি দিলাম প্লাস, আমি দিলাম প্যানেল ফুটার। হ্যাঁ, আমি দিলাম প্যানেল ফুটার এবং প্যানেল ফুটারের মধ্যে আমি একটা হেডিং দিয়ে দেই এবং আমি এখানে বলে দিচ্ছি দিস ইজ প্যানেল ফুটার। ঠিক আছে না? আমি দিলাম দিস ইজ প্যানেল ফুটার। হয়েছে সবার? এবার একটু রেজাল্ট আমরা দেখার চেষ্টা করি। এমন এসছে, তো দেখি কি খুব ভালো লাগছে? তেমন কিন্তু ভালো লাগে না, তাই না? তো আমরা এটাকে আর একটু ভালো করতে পারি কিভাবে? আমরা আর কি করতে পারি বলুন তো? সৌন্দর্য বাড়ানোর জন্য কি করতে পারি? প্যানেলের ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, হ্যাঁ, আলাদা করে দেই। তাহলে আমি জাস্ট এই যে প্যানেলের এখানে এসে বলে দিচ্ছি আমি প্যানেল ডিফল্ট বলে কিন্তু একটা বিষয় আছে। তো আমি প্যানেল ডিফল্ট করে দিলাম। দেখেন, প্যানেল দিলাম, প্যানেল ডিফল্ট। সবার কি এইটুকু হয়েছে? হ্যাঁ, আচ্ছা, সেভ করে দিয়েছি। এবার আমি একটু রেজাল্টটা দেখি। দেখেন চেঞ্জ হয়ে যায় না? স্ট্রাকচারটাই দেখেন, এখন কিন্তু লুকিংটা অনেক সুন্দর। কি বলেন? আমি কি দিলাম? জাস্ট প্যানেল ডিফল্ট দিয়েছি, আমার লুকিংটাই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন, তাই না? এই জন্য আমাকে কিন্তু এক্সট্রা কোনো কি ইউজ করতে হয় নাই, স্টাইল সিটি ইউজ করতেই হয় না। আচ্ছা, এবার আমি যদি ডিফল্ট না দিয়ে কি দিতে পারি? আমি দিলাম প্রাইমারি। এবার আমি রেজাল্টটা দেখি। এই দেখেন, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড, ওই হেডিং এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে আরেকটা বিষয় লক্ষ্য করছেন যে হেডিং এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার হেডারের কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে না? অটোমেটিক। কিন্তু কারণটা হচ্ছে আমার যদি ওই এটা থাকতো তাহলে দেখে ভালো লাগতো না, ওইখানে সাদা কালারটাই মানাবে, এই জন্য কিন্তু সাদা কালারটাই দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা কি এইটুকু সবার হয়েছে? এই পর্যন্ত আসতে পারছি আমরা? তো আমরা এগুলো পাশাপাশি কয়টা নেব বললাম? আমরা এগুলো পাশাপাশি আমি নিতে চাইলাম 4টা। আমি জাস্ট কি করতেছি, এইটাই কপি করে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে না? তাহলে 4টা হয়ে যাবে। 1 2 3 4। এবার দেখি আমাদের রেজাল্টটা কি আসলো। এই দেখেন 4টা। কোথা থেকে নিলাম দেখেন? এই দেখেন কল এলজি 3 গুলো প্রত্যেকটা। কল এলজি 3 কতবার দিলাম? টোটাল 4টা নিলাম কল এলজি 3। ওইটাকে পুরোটাকে, এই যে কল এলজি 3 থেকে শুরু করে সবগুলোকে কপি করে নিচে নিয়ে আসলাম আর কি। 4টা নিলাম টোটাল। আমার পাশাপাশি কিন্তু এরকম এসছে কেন? আমরা ভিন্ন ভিন্ন প্যানেলের ওই যে ইয়াগুলো দিব আর কি, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তো আমি শেষে এটা দিচ্ছি আর কি, এই যে প্যানেল যেটা দিলাম, প্যানেল প্রাইমারি, সব শেষেটা দিচ্ছি আমি প্যানেল ওয়ার্নিং। প্যানেল ওয়ার্নিংটা কেমন লাগে দেখতে আমরা ওইটা দেখবো। প্যানেল কি দিলাম? ওয়ার্নিং। এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখেন প্যানেল ওয়ার্নিং এর ব্যাকগ্রাউন্ডটা দেখেন কেমন, হেডিং এর ব্যাকগ্রাউন্ডটা দেখেন এবং চারপাশে একটা বক্স শ্যাডো টাইপের কিছু একটা আছে, দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, হয় নাই? পাচ্ছি প্যানেলের এই যে ডিফল্ট যেটা ইয়া এসেছিল, স্ট্রাকচার এসেছিল বা বিহেভিয়ার এসেছিল, আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? তো আমি কিন্তু ইতিমধ্যে একটা চেঞ্জ করে ফেলেছি। এটা কি দিয়েছিলাম আমি বলেন তো? ওয়ার্নিং, রাইট। এবার আমি কি করতেছি? প্যানেল ওয়ার্নিং এর পরে আমি দিলাম ডেঞ্জার। প্যানেল কি দিলাম আমি? ডেঞ্জার। এই দেখেন আমি দিলাম ডেঞ্জার, রাইট? প্যানেল দিলাম ডেঞ্জার। এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখেন প্যানেল ডেঞ্জার। এরপরে আমি আরো উপরে যাইতেছি। এবার আমি দিলাম প্যানেল সাকসেস দিলাম, তাই না? প্যানেল দিলাম সাকসেস। এবার আমি একটু রেজাল্টটা দেখি। প্যানেল সাকসেস। আরো একটা কিন্তু আছে, সেটা হচ্ছে কি? প্যানেল ইনফো। তো আমি কি ইউজ করলাম তাহলে? দেখেন প্রথমে কিন্তু প্যানেল দিতে হবে, প্যানেল দেওয়ার পরে আবারও প্যানেল সাকসেস, ওকে? এবং প্রথমে যেটা প্যানেল প্রাইমারি দিছিলাম সেটাতে আমি দিলাম এবার ইনফো। আচ্ছা ভাইয়া, আমরা যদি
লিংকটা না রাখি কোন লিংকটা ভাইয়া? দিস ওয়ান টাইটেল এরিয়া এই যে যে নিচে যে এখন হোভার করলে এই যে ডেকোরেশন আসছে সেটা, তাহলে আপনাকে স্টাইল দিয়ে নিতে হবে, টেক্সট ডেকোরেশন নাম করে নেবেন এটাকে। তাহলে আপনি এটাকে টেক্সট ওই যে সেন্টার করে দেন, প্লাস ইউজ করেন, টেক্সট সেন্টার চলে যাবে। আচ্ছা, তো এটা এখন আপনি যদি বলেন যে অ্যাঙ্কারের মধ্যে নিছি কেন, হ্যাঁ অ্যাঙ্কারের মধ্যে না নিয়েও কিন্তু করা যেত, বাট আমি এখানে নিলাম ওই অ্যাকর্ডিয়ন তৈরি করার জন্য আর কি। তো এইটুক তো সবার হয়েছে না? সবার হয়েছে? তো প্যানেল আমরা 4টা প্যানেল তৈরি করছি। তো আমি এখন এগুলোকে যেটাতে পরিণত করব সেটা হচ্ছে এরকম, যে প্যানেলগুলো থাকবে এরকম, আমি ক্লিক করব, এটা কি হবে, চলে যাবে, মানে অফ হয়ে যাবে, এই বডিটা আমরা দেখতে পারবো না, বডির মধ্যে কি আছে আমরা দেখতে পারবো না, আবার ক্লিক করব আবার শো হবে। তো এইটুক করার চেষ্টা করি, কেমন, দেখি পারা যায় কিনা। তো জাস্ট কি করতেছি দেখেন, খেয়াল করি আমরা, আমি এই দেখেন প্যানেল বডি, আমি প্রথমটাতে চলে যাইতেছি, 1 নাম্বার প্যানেল। 1 নাম্বার প্যানেল কোথায় আমার, এটা না? এই দেখেন আমার 1 নাম্বার প্যানেলটা হচ্ছে এখানে, এই হচ্ছে আমার প্যানেল শুরু, এই হচ্ছে আমার প্যানেল শেষ। আমি যেহেতু চাচ্ছি যে প্যানেলটাকে একবার এক্সপান্ড করতে, সরি প্যানেল বডিটাকে এক্সপান্ড করব আর একবার হাইড করে ফেলবো, তাই না? তো এই জন্য আমি একটা কাজ করি, চিনবে কিভাবে এই প্যানেল বডিটাকে চেনানোর উপায় কি আমরা জানি, কিন্তু আইডি দিয়ে চেনাতে হয়, তাই না? তো আমি জাস্ট কি করতেছি দেখেন, প্যানেল বডির এখানে, যদিও আমরা প্যানেল বডিটাকে অন্য একটা ডিবের মধ্যে দিয়ে করলেই ভালো হয় আর কি, তারপরে এখানে আমি সরাসরি দেখাই দিতেছি, আমরা অ্যাডভান্স লেভেলে পরে যাব। আমি দিলাম এখানে আইডি, আমি দিলাম 1, প্যানেল 1 দিলাম, কেমন, সরি প্যানেল, আমি দিলাম 1, প্যানেল 1 এই কথাটা আমি দিলাম। এবং এই আইডিটা আমি কাকে ক্লিক করতে চাইতেছি বলেন তো, এই হেডিংটাকে ক্লিক করতে চাচ্ছি না, আমি হেডিংকে ক্লিক করব যেন এটা এক্সপান্ড হয় আর একবার হাইড হয়ে যায়। তো হেডিংটা কোথায় আমার, এটা না? এই দেখেন প্যানেল হেডিং, হ্যাঁ প্যানেলের কাজ তো মনে হয় এর আগে একবার দেখাইছি, বাট না না ওটা জাভা স্ক্রিপ্টে এটা ওটা কি জাভা স্ক্রিপ্টে লিখছো? না না এইটা দেখানো ছিল বাট বেসিকটা শুধু প্যানেল তৈরি করা দেখাইছিলাম, বাট আমার মনে হয় যে এক্সপান্ড আর হাইড এটা দেখানো হয় না, নাকি এটা দেখাইছিল? ঠিক আছে। তো আমি কি করতেছি, যেহেতু এই যে দিস ইজ প্যানেল হেডিং, অর্থাৎ এই অ্যাঙ্করটাকে ক্লিক করলে একবার এক্সপান্ড হবে আর একবার হাইড হয়ে যাবে, তো আমাকে কি করতে হবে, এই আইডিয়াটা দিয়ে দিতে হবে কোথায়, কপি কইরা এই হ্যাশের এখানে আমি দিয়ে দিলাম। এবার তাহলে ও চিনলো, ওকে ক্লিয়ার, কি করলো, ওকে চিনতে পারছে। এবার আমি দেখি কোনো কিছু হয় কিনা, কিছুই কিন্তু হইতেছে না। কারণটা কি, আমরা জানি যে ক্লিক করব আর একটা কিছু হবে, সাধারণত এটা হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো আমি কি এখনো জাভা স্ক্রিপ্টের কোনো কিছু এখানে ইন্টিগ্রেট করছি, করি নাই। তো কিভাবে করব, জাস্ট খেয়াল করেন, আমি এবার ঠিক এইখানে এই জায়গায় আমি একটা অ্যাট্রিবিউট যোগ করতেছি, আমি দিলাম ডেটা টগল, ডেটা টগল দিলাম আমি কলাপস, ডেটা টগল কি দিলাম, কলাপস, ওকে কি দিলাম, ডেটা টগল কলাপস। এবার রেজাল্ট একটু দেখার চেষ্টা করি কি আসলো, এই দেখেন হচ্ছে, হচ্ছে না? আমরা কিন্তু এবার দেখতে পাইতেছি যে কাজ কিন্তু হচ্ছে, বাট আমি চাচ্ছি সাপোজ প্রথম পর্যায়ে, খেয়াল করি আমরা প্রথম পর্যায়ে, তাহলে আপনারা একটা কাজ করেন, এই পরবর্তীগুলোকে এটা করে ফেলেন, যে এরকম দেখলাম, তাই না? তো মূলত যেটা করা হয় সেটা হচ্ছে এটা থাকে এরকম, ডিফল্ট ভাবেই খেয়াল করি আমরা, ডিফল্ট ভাবে এরকম থাকে, বা এরকম রাখবো আমরা, ক্লিক করলে যেন এটা এক্সপান্ড হয়, ঠিক আছে না? তো এটা কিভাবে করা যায় বলুন তো, আমি বিষয়টা আবারও বলি, খেয়াল করুন প্লিজ। আমি এই বডিটাকে এইভাবে রাখতে চাচ্ছি না, মনে করেন এমন থাকবে, বডিটা লুকায়িত থাকবে প্রথমেই ডিফল্ট ভাবে, যখন আমি ক্লিক করব তখন শো করবে। তো আমরা জানি কোনো একটা বিষয়, কোনো একটা ডিপকে যদি পুরোটা আমি লুকাই নিতে চাই, তাহলে কি ইউজ করি ক্লাস আমরা, বলেন বলুন। কলাপস নামের একটা, আমরা যদি এর আগে দেখলাম না, কলাপস যখন ইউজ করলাম তখন ওটা হারিয়ে গেল, দেখি নাই?
তো আমি বডিটাকে ডিফল্ট ভাবে কি করতে যাচ্ছি, কলাপস করে রাখতে যাচ্ছি। তাহলে একটা কাজ করি আমরা, আমি জাস্ট এখানে ইউজ করতেছি বডির এখানে কলাপস। এবার রেজাল্টটা একটু দেখার চেষ্টা করি। এই দেখেন, তাহলে কি আমি রিফ্রেশ দিলাম, প্রথমে কি থাকতেছে এক্সপান্ড হয়ে থাকতেছে নাকি হারাই থাকতেছে, দেখতে পাইতেছি আমরা বডিটাকে না। তাহলে আমি একটা কাজ করি, দেই, আবার চলে আসি। ক্লিয়ার? এখানে কি ইউজ করব? আমরা ইউজ করলাম কলাপস। ওকে, এই যে ডাটা টগল কলাপস ইউজ করতে, এইটা ডেটা টগল তো কলাপস হচ্ছে কি, তুমি একবার বন্ধ করো আর একবার খুলে দাও, এই জন্য। এখানে কলাপসিং নামে আরেকটা ইয়ে আছে, ওটাটা থাক, ওটা এখন দেখার দরকার নেই, পরে আমরা দেখব। হচ্ছে না হবে। আপনারা হয়তো বা দেখবেন বা দেখে থাকবেন যে সাইটগুলোতে ঠিক এরকম পর্যায়ে জিনিস থাকে। আমরা অনেক সাইটে গিয়ে দেখতে পারবো ঠিক কিরকম থাকে। সাপোজ হেডিং গুলো থাকে এরকম ভাবে, এরকম একটা এক্সপান্ড হয়ে আছে প্যানেল, পরে দেখেন এরকম থাকে, এরকম থাকে, এখানে কিছু লেখা আছে আর জাস্ট এখানে হেডিং আছে দুটো। সাপোজ এরকম আপনি যখন এখানে ক্লিক করতেছেন, এটা একা একা বন্ধ হয়ে গেছে আর এটা ওপেন হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করতেছেন, এটা বন্ধ হয়ে গেছে, আবার এটা এক্সপান্ড হয়ে গেছে। তার মানে একটাকে খুলে দিচ্ছে আর একটা ওপেন হয়ে যাচ্ছে। এটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাকর্ডিয়ন আর কি। তো এই কাজটা আমরা করব এখন এই প্যানেলের মাধ্যমে, বলা হয় প্যানেল অ্যাকর্ডিয়ন বলা হয়। করবো আমরা এটা। আচ্ছা, তো কেমনে করি এটা দেখেন। আমি আরো একটা কি নেই, আরো একটা কন্টেনার নিয়ে নিই। হ্যাঁ, আমরা আরো একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। আমি দিলাম ডিপ, ওকে, কি দিলাম, ডিপ দিলাম। আমি দিচ্ছি ক্লাস এবং নিয়ে নিলাম আমরা কন্টেইনার। ঠিক আছে, কন্টেনারের ঠিক মধ্যে আমি নিলাম ডিপ, আমি নিলাম ক্লাস, রো নিলাম, রো এর মধ্যে কি নিতে হয়, ডিপ নিলাম এবং ক্লাস হিসাবে আমি নিচ্ছি কল এলজি, আমি নিলাম 12, কল এলজি আমি কি নিলাম, আচ্ছা 12 নেই না, আমরা নেই 8 নেই, বাট মিডিলে চাচ্ছি। কি করব, একজন বলবে আমাকে, আপনি বলবেন আমি কল এলজি 8টাকে মিডিলে রাখতে চাচ্ছি, মার্জিন অটো করে দেবো। আর কিছু করা যায় না, এটার চেয়ে অন্য কিছু করা যায় না, বলুন। অফসেট 2 আমি দিয়ে দিতে পারি। কেউ বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে তাহলে কি ঘটনাটা ঘটবে আমার? আচ্ছা, আমি প্রথমে এটা দেখি আসলে। হ্যাঁ, আমি প্রথমে এটাই দেখলাম। আচ্ছা, কল এলজি 8 নিলাম আমি, সাপোজ পুরোটা আমি নিচ্ছি না, কেমন? আমি এবার এখানে একটা প্যানেল নিচ্ছি, দেখেন আমি নিলাম ডিপ, এবার নিলাম আমি ক্লাস এবং নিচ্ছি প্যানেল, আবারও নিচ্ছি, দেখেন প্যানেল দিয়ে আমি করলাম। ওকে, আমি দিলাম প্যানেল, আমি নিলাম প্যানেল বডি, সরি ডিপ নিতে হবে, এরপরে কি নিতে হয়, প্যানেল হেডার, রাইট, হেডিং আর কি। আমি ক্লাস নিয়ে নিলাম প্যানেল হেডিং, প্যানেল হেডিং, প্যানেল হেডিং এর মধ্যে এবার আমরা একটা কাজ করি, করছেন আপনারা? আচ্ছা, আমি প্যানেল হেডিং এর মধ্যে আবারও অ্যাঙ্কর দিচ্ছি আমি, এবং এটার মধ্যে হাইপার রেফারেন্স দিলাম হ্যাশ। আমি ক্লাস হিসাবে এখানে দিয়ে দিই প্যানেল টাইটেল, ঠিক আছে না? আমি দিলাম দিস ইজ প্যানেল টাইটেল, একই রকম ভাবে দিয়ে দিলাম প্যানেল টাইটেল। এবং কে যেন বলতেছিল যে এটাকে যদি আমি মিডিলে নিয়ে যেতে চাই তাহলে কি করব, কি করতে পারি বলেন তো? না না, এই প্যানেলটাকে আমি ওই প্যানেল এই হেডিংটাকে মিডিলে রাখতে চাচ্ছি প্যানেল, তাহলে কি করতে হবে, টেক্সট সেন্টার করতে হবে। কোথায় করব বলুন তো? এখানে, এখানে না না, হেডিং হেডিং এ, রাইট, এই যে এখানে দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবে টেক্সট সেন্টারটা কিন্তু এখানে। যদি এখানে দেন তাহলে মেবি কাজ করার কথা নয়, ঠিক আছে না? আচ্ছা, এটা আমি দিলাম। এবার একটা রেজাল্টটা দেখি।
এই দেখেন এসছে না? আচ্ছা, এবার আমি জাস্ট কি করতেছি দেখেন, আমি প্যানেলটা আলাদা কালার করে দিচ্ছি। আমি দিলাম প্যানেল প্রাইমারি, দিলাম প্যানেল, দিলাম প্রাইমারি। কেন দিলাম প্যানেল প্রাইমারি বকুল বলুন তো? এটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আলাদার জন্য, তাই না? লুকিংটা আলাদা করার জন্য। এবার আমি দেখি, এই দেখেন, এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্যানেলটাকে আমি এই পেজটা, অর্থাৎ এই যে আমার ভিউ পোর্টটা আছে তার মিডলে নিতে চাচ্ছি। এটা আমার কত বলেন তো? কলএলজি কত নিয়েছিলাম? এটা 8। তো যেহেতু নিছি কলএলজি 8, তাহলে ও কি করেছে? কন্টেনারের ঠিক বাম দিক থেকে শুরু হয়েছে, বাট আমি চাচ্ছি এটা একদম মিডলে থাকুক। তাহলে এলজি 8 আমি নিয়েছি, আর কত বাকি আছে আমাদের হাতে? 4। তো আমি যদি একটা কাজ করি, বাম দিকে 2 আমি কি দিয়ে দেই? মার্জিন দিয়ে দেই, তাহলে কি এটা 2 পরিমাণ ডান দিকে সরে যাবে, আর ডান দিকে 2 পরিমাণ ফাঁকা থেকে গেল, তাহলেই তো মিডলে চলে আসছে, তাই নয় কি? তো আমি এই জন্য জাস্ট কি করতেছি দেখেন, এই এখানে আমি দিলাম কল এলজি অফসেট 2, কল এলজি অফসেট 2। এবার আমি একটু রেজাল্টটা দেখি আমরা। এই দেখেন মিডলে চলে আসছে না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? ফাইন। এবার খেয়াল করি আমরা, সবাই এটা করছি না? পিছনে আছে, আচ্ছা করে ফেলেন। আমরা দেখতেছি প্যানেল হেডারটা আমাদের কেবল এসছে, এবং প্যানেলের আলাদা একটা কি এসছে? বিহেভিয়ার আমরা দেখতে পাইতেছি। এবার আমি জাস্ট কি করতেছি, আমাকে বলবে, সিআর বলবেন প্যানেল আমি নিয়েছি হেডিং, ঠিক প্যানেল হেডিং এর পরে কি নিতে হবে? প্যানেল বডি, রাইট। কি দেব? ক্লাস ডিভ ক্লাস প্যানেল বডি। তারপরে প্যানেল বডির মধ্যে আমি প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, আমি প্যারাগ্রাফ দিয়ে দিই। প্যারাগ্রাফ না দিয়ে অন্য কিছু দিলে হবে না? যে কোনো জিনিস দিতে পারি। আমি এখানে একটা ফর্ম দিতে পারি, আমি ইমেজও রাখতে পারি এখানে। আমি এখানে ফর্ম দিতে পারি, ইমেজ দিতে পারি, হেডিং দিতে পারি, অ্যাঙ্কর দিতে পারি, পারি না? আচ্ছা, তো আমরা এরকম একটা কাজ করার চেষ্টা করি, ঠিক আছে না? আচ্ছা, আমি জাস্ট কি করতেছি দেখেন, এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি কয়েকটা। আমি দিলাম F1 দিলেই কি হবে? আমাদের এরকম প্যারাগ্রাফ মানে নিয়ে আসতে পারি। এটা তো ঠিক প্যারাগ্রাফ নয়, আমরা ইউজ করতেছি প্যারাগ্রাফ হিসেবে, কি বলেন? তাই না? কপি করলাম, কপি কইরা আমি দিয়ে দিলাম এখানে। দেখি রেজাল্টটা কেমন আমাদের আসলো। এমন আসলো, ঠিক আছে না? আচ্ছা, তো এই ঠিক এই জায়গায় আমি প্যানেল ফুটারটা ইউজ করব না। কি ইউজ করব না? প্যানেল ফুটারটা ইউজ করতে চাচ্ছি না। আমি প্যানেল ফুটারটা ইউজ করব না। আমরা ইচ্ছে করলে কিন্তু প্যানেল ফুটার নাও ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নেই। প্যানেল হেডার এবং প্যানেল হেডিং এবং কি ইউজ করলাম? প্যানেল বডি ইউজ করলাম। আমি প্যানেল ফুটার ইউজ করতে চাচ্ছি না। ওকে, আচ্ছা। তো আমি এখন এটাকে যদি কলাপসিং করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এইখানে কি ইউজ করতে হবে? হ্যাঁ বলুন তো, বকুল বলুন। আমি এই অ্যাঙ্কর মধ্যে তাহলে কি ইউজ করব? আমি যে এই যে দিস ইজ প্যানেল টাইটেল, এটাকে ক্লিক করলে যে একবার কি হবে? এটা টগল হবে। তো এটার জন্য কি লিখতে হয়? ডেটা টগল লিখতে হয় না? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডেটা টগল, এবং ডেটা টগলের ভ্যালু হিসেবে কি দিতে হয়? হয়েছে না? আচ্ছা, আর এই যে প্যানেল বডিটাকেও চিনবে কিভাবে বলুন তো? আইডি ধরে। তো আমরা এর আগে প্যানেল বডি ঠিক এখানে আইডি দিয়ে দিয়েছিলাম না? তো এবার আমরা যেটা করব সেটা এভাবে না কইরা বরং একটু আলাদাভাবে করি। প্যানেল বডিটাকে আরো একটা ডিবের মধ্যে রাখতেছি। আমি আরো একটা ডিব নিলাম এবং এই ডিবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে, এবং এই ডিবের আমি আইডি দিচ্ছি 1। ক্লিয়ার? প্যানেল বডিতে ডাইরেক্ট আইডি না দিয়ে আমি দিয়ে দিচ্ছি কি 1টা দিলাম, আরো একটা ডিব নিলাম, সেই ডিবের মধ্যে প্যানেলটাকে রাখলাম। ওকে, ক্লিয়ার? বুঝছি বিষয়টা আমরা? এবং হ্যাঁ রাইট, একটা ডিব এক্সট্রা নিলাম
এবং সেটার মধ্যে কি রাখলাম, ওই প্যানেল বডিটাকে স্থাপন করলাম। মানে ডাইরেক্ট আমি প্যানেল বডিতে কি দিচ্ছি না, আইডিটা দিতে চাচ্ছি না। এই তো ইজি একটা সিম্পল একটা কি কনসেপ্ট। এই আইডিটা আমি জাস্ট কি করতেছি, কপি করে আর কি কোথায় দিতে হবে বলুন তো, এই হ্যাশের এখানে দিয়ে দিলেই তো কাজ হয়ে যাওয়ার কথা, কি বলেন, তাই না? আচ্ছা আমরা দেখি একটু হচ্ছে না কাজ, কাজ কি হচ্ছে সবার? এই দেখেন কাজ কিন্তু হইতেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কলাপস দিয়ে দেবো নাকি বলুন? কলাপস এখন দিচ্ছি না, মানে আমি রাখতে চাচ্ছি প্রথমটাকে এভাবে খোলাই রাখতেছি, পরের গুলোকে আমি কি করব, বন্ধ রাখবো। এবার দেখেন ঠিক এটুক কি সবাই করেছি? ফাইন। এবার দেখেন আমি কোত্থেকে নিচ্ছি, দেখেন এই যে প্যানেল, আমি আরো কয়েকটা প্যানেল চাচ্ছি পাশাপাশি নিচে নিচে আর কি, তাহলে আমাকে কি করতে হবে বুঝুন বিষয়টা, আমাকে একজন বলুন। আমি নিচে আরো কয়েকটা এরকম প্যানেল চাচ্ছি একই রকম, তাহলে কি করব, কপি পেস্ট করবো, রাইট? তাহলে আমি জাস্ট কি করতেছি দেখেন, এই দেখেন এই শুরু হয়েছে প্যানেল এখান থেকে না, দেখা যাচ্ছে না, এই দেখেন প্যানেল এখান থেকে শুরু হয়েছে না, আমি আর শেষ হয়েছে কোত্থেকে, 94 নাম্বার লাইন থেকে। আমি জাস্ট এই কপি করলাম, কপি কইরা এই দেখেন প্যানেল, আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসছি, তাহলে আমার আরো একটা হয়ে যাওয়ার কথা, আরো একটা হয়ে গেল, দেখি আমাদের আসলো কিনা। এই দেখেন চলে আসছে, এবার ক্লিক করেন, এই দেখেন কাজ হচ্ছে না, বাট দ্বিতীয়টা কি কাজ হচ্ছে, দেখছেন কি ব্যাপারটা, দ্বিতীয়টা কি এক্সপ্যান্ড হচ্ছে, মানে ইয়া হচ্ছে, বন্ধ হচ্ছে, কেন বলেন তো? কারণ আইডি তো একটা ইউজ করছি, তাহলে এই ক্ষেত্রে কি দ্বিতীয়টার ক্ষেত্রে আলাদা আইডি দিতে হবে না? তাহলে এই জন্য আমি কি করলাম দেখেন, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি আইডি দিয়ে দিলাম 2, এই হচ্ছে আমার দ্বিতীয়, এবং আমি দিলাম এখানে 2, এবং এখানেও তাহলে কি আমি দিয়ে দিলাম 2। এটা এই বিষয়টা কে ধরতে পারি নাই বলেন তো, কি বলছেন বলেন, প্রথম থেকে বলবো, মানে কপি করা থেকে আমার এমন ছিল, এটুক তো বুঝছি আমরা, প্রথমটা এই যে প্রথমটা এটা বুঝতে পারছি। আচ্ছা আমি এইরকম আরো একটা নিচে চাচ্ছি, আমি এর নিচেই কি চাচ্ছি, এই ধরনের আরো একটা প্যানেল চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আমি এই দেখেন প্যানেল এই যে শুরু হয়েছে না, প্যানেল এখান থেকে, খেয়াল করি আমরা প্যানেলটা কি এখান থেকে শুরু হয় নাই, আমার শেষ হয়েছে কোথায়, 94 নাম্বার লাইনে শেষ হয়ে গেছে। আমি এই পুরোটাকে কপি করে আমি আবার নিচে নিয়ে আসলাম, ঠিক এটার নিচে, এই দেখেন এটার নিচে, ওকে আমি এটার নিচে আমি পেস্ট করে দিলাম, তাহলে কি আরো একটা প্যানেল চলে আসলো না, এই দেখেন চলে আসলো না, স্যার আপনি বডিটার জন্য আলাদা একটা ডিপ, হ্যাঁ বডিটাকে আলাদা একটা ডিপের মধ্যে রেখেছি আমি, হ্যাঁ হয়ে গেছে না সবার? আচ্ছা এবার আমি জাস্ট কি করতেছি দেখেন, দ্বিতীয়টার আইডি এই দেখেন, এটারও 1 আইডি, আবার এটারও আইডি কত 1, তাহলে এটা একটা প্রবলেম না, আইডি তো আমি জানি ইউনিক হয়, একই আইডি আপনি একই পেজে দুইবার ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি একটা কাজ করি, আমি এই আইডিটাকে চেঞ্জ করে দিই, দ্বিতীয়টাকে আমি 2 দিলাম, তাহলে কি এই অ্যাঙ্করের মধ্যে এসে 2 করতে হবে, দ্বিতীয়টা আমি দিলাম 2। এবার রেজাল্টটা দেখি হচ্ছে কাজ, গেলাম হয়ে গেছে না সবার? তা আমি যদি এরকম আরো একটা নিয়ে নেই, আমি আরো একটা নিয়ে ফেলতেছি, দেখি আমরা, হ্যাঁ আমরা আরো একটা নিচ্ছি, খেয়াল করি, তাহলে আমি আরো একটা নিয়ে নিলাম, এই দেখেন প্যানেল, আবার প্যানেলকে আমি দেখেন, অনেকের হয়তো বা এটা সিলেক্ট করতেই প্রবলেম হচ্ছে, দেখেন কোত্থেকে শুরু হয়েছে নিচের প্যানেলটা, এই দেখেন প্যানেল শুরু হইলো, এখানে প্যানেল শুরু হইলো, এই দেখেন প্যানেল শেষ হয়েছে এখানে। আমি এই যে এখান থেকে কপি করতেছি, কোত্থেকে, এই যে দেখেন প্যানেল, এই প্যানেল, ওকে কপি করলাম, কপি করে কোথায় নিয়ে আসবো, এই যে শেষ না প্যানেলের এখানে শেষ হয়েছে না, আমি এটার নিচে এই দেখেন এখানে আমি আর একটা প্যানেল পেস্ট করে দিলাম, সরি এটা কি হলো, তাহলে রেজাল্টটা দেখি
এই দেখেন আরো একটা চলে এসেছে না? এবং আমি যেটা করব এখন সেটা হচ্ছে এটার আর একটা আইডি চেঞ্জ করে দেই, কারণ এটাতে তো আগে তো 2 ইউজ করছি আমরা, আমি দিলাম 3, তাহলে এখানেও কি দিতে হবে বলুন তো 3। এবার রেজাল্টটা দেখি, এই তো সবগুলো কাজ করতেছে এখন, তাই না? এমন কি এসছে? আচ্ছা, এবার আমি যেটা করব একটু খেয়াল করতে হবে, আমি যেটা করব সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখতে হবে, জটিল কিছু না, সিম্পল একটা ব্যাপার। আমি মনে করেন এই 3টা যে প্যানেল নিলাম, এই 3টা প্যানেলকে একজনের মধ্যে রাখবো, আর একটা ডিব্রো তার মধ্যে রাখবো, রাখতে পারবো না? আমি কি বিষয়টা বোঝাতে পারছি? আমি এই 3টা প্যানেলকেই একটা আলাদা একটা ডিবের মধ্যে রাখবো, অর্থাৎ এটাকে বাইন্ডিং করে দিচ্ছি, 3টা প্যানেলই একটা গ্রুপের মধ্যে থাকবে। আমরা করি না যে 5 জনকে মিলে একটা গ্রুপ করে দিলাম। আমি এই যদি এই ক্লাসে আপনারা সাপোজ 36 স্টুডেন্ট আছেন, আমি 6টা গ্রুপ করে দিলাম, 6 জন করে ভাগ করলাম এবং 6টা গ্রুপ করে দিতে পারি না? তো তেমনি আমি কি করতেছি দেখেন, এই পুরো প্যানেল কোথায় শুরু হয়েছে দেখেন, প্রথম প্যানেলটা এখান থেকে শুরু হয়েছে না? আর সব শেষের প্যানেলটা কোথায়? এই হচ্ছে প্যানেল। এটা প্যানেলগুলো কিন্তু কলাম ধরার দরকার নেই, আমি নিলাম প্যানেল, এই দেখেন প্যানেল শুরু করলাম, নিলাম পুরোটা প্যানেল, সব প্যানেলগুলো কোথায়? এই প্যানেল, এই যেখানে শেষ কলাম LG 8 এর পরেই তো শেষ না? আমি এইটুকু কাট করে নিলাম, কাট করে দেখেন কি আছে, তাহলে আগের মতো হয়ে গেছে, কন্টেনার, রো, কলাম। ওকে, এবার এইটার মধ্যে আমি ডিভ নিলাম, ডিভ নিয়ে আমি ক্লাস দিচ্ছি প্যানেল গ্রুপ। কি নিলাম? প্যানেল গ্রুপ বলে একটা ক্লাস আছে দেখেন, অবশ্যই আমি নিলাম প্যানেল গ্রুপ। এই যে দেখেন গ্রুপ তৈরি করলাম, প্যানেল দিলাম, প্যানেল গ্রুপ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার রেজাল্টটা দেখি। আমি এবার পেস্ট করে দিলাম সবগুলো ওটার মধ্যে, ওই প্যানেলগুলো প্যানেল গ্রুপের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবার একটু রেজাল্ট আমরা দেখি যে আসলে কি আসলো। আমি রিফ্রেশ দিলাম, কি এসছে বলেন? রেজাল্টটা কি এসছে কে বলতে পারবে? অনেক ফাঁকা ফাঁকা হয়েছিল, দেখেন এবার কাছাকাছি চলে এসেছে। এবার দেখতে সুন্দর লাগতেছে না ব্যাপারগুলো? দেখেন এবার কিন্তু সুন্দর দেখাচ্ছে, মানে যেন মনে হইতেছে যে আরো আপনি আপনার স্টাইল দিয়ে আপনি কিন্তু এটাকে গায়ে ঠেকিয়েও দিতে পারেন, লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হচ্ছে এটাই সুন্দর দেখাচ্ছে। এখন থাকবে, আমি করতে চাচ্ছি কি রকম দেখেন। এটা ডাইনবাম থেকে আনা যায় না, এটা তাহলে আপনাকে নিজস্ব কাস্টম জেএস দিয়ে করতে হবে। প্যানেল গ্রুপ নিলাম, আমি চাচ্ছি ঠিক এইরকম থাকবে, আমার থাকবে এইরকম, এবং আমি যখন এখানে ক্লিক করব তখন এটা তো ওপেন হবে, সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে, কলাপস হয়ে যাবে। আবার আমি এটাতে ক্লিক করব, এটা তো কলাপস থাকবেই, এটাও কলাপস হয়ে যাবে, মানে এটা হবে এরকম দেখাবে। আবার যখন এখানে ক্লিক করব তখন এটা বন্ধ হয়ে যাবে আর এটা দেখাবে। ঠিক এই কাজটা আমরা করতে চাচ্ছি। ওকে, আমরা ঠিক কি করব? এই কাজটা করব। তো এট ফার্স্ট যেটা করব যে আমি দেখেন, আমি যখন রিফ্রেশ করতেছি তখন কি দেখাচ্ছে? সবগুলোই কি এইরকম দেখাইতেছে না? সবগুলোই তো দেখাচ্ছে, আমাকে শো করতেছে। কলাপস কিগুলো আছে? আচ্ছা, আমাকে একজন বলবে, পেছন থেকে আপনি বলবেন আমি এটাকে কলাপস করে দিতে চাচ্ছি, তাহলে কি লিখবো? আমি এটাকে কলাপস দেখতে চাচ্ছি না, এই যে বডিটাকে আমি বডিটা দেখতে চাইতেছি না, কি লিখতে হবে? কি ক্লাস দিতে হবে? জানেন না? এর আগে আমি বললাম না? আপনি বলুন। আমি এইটুক দেখতে চাইতেছি না, ডিফল্ট ভাবে এটা হাইড হয়ে থাকবে, কি করব? ক্লাস ইউজ করব, কলাপস কোথায়? এটা কি বলেন তো? এটা কি? এটা হচ্ছে প্যানেল বডি। তাহলে প্যানেল বডির মধ্যে যদি আমি কলাপস ইউজ করে দেই, হবে না? তাহলে আমি এটা কাজ করি, সব শেষেরটা এটা, তাই না? আমি সব শেষের প্যানেল বডি, তো আমি এখানে যদি ইউজ করি, আচ্ছা প্যানেল বডির এখানে আমি দিয়ে দিলাম ক্লাস ইউজ করলাম কলাপস। আমি প্যানেল বডির এখানে ঠিক কি ইউজ করলাম? ক্লাস কলাপস। এবার দেখি শেষেরটা, এই দেখেন এটা হাইড হয়ে গেছে। দ্বিতীয়টা যদি করি আমি, তাহলে কোথায় কলাপসটা ইউজ করব? দ্বিতীয় প্যানেল বডিতে।
আমি এই দেখেন দ্বিতীয় প্যানেল বডি হচ্ছে এটা, আমি আবারও ক্লাস ইউজ করতেছি কলাপস। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন আমার এমন থাকবে, যেহেতু ডিফল্ট ভাবে এমনই রাখতে চাচ্ছি আমি, তাহলে এইভাবে রাখলাম। বাট কাজ করতে হবে আমাকে এটা, যে আমি এটা ক্লিক করব, এটা ওপেন হবে। কি হবে? আমি এটা ক্লিক করব, এটা ওপেন হবে, আর এটা কি হয়ে যাবে? বুঝলেন না বিষয়টা? আমি যখন এটা ক্লিক করব তখন এটা বন্ধ হয়ে যাবে আর এটা ওপেন হয়ে যাবে। বাট এটা কি হইতেছে আমাদের? দেখেন হয় না তো, তাই না? হচ্ছে কি? আচ্ছা, আর ডিফল্ট হিসেবে আমি তিনটা কলাপস সেট করতে ওইটাও কলাপস করে দেব। আচ্ছা দেখি একটু রেজাল্টটা আমরা দেখি, করার চেষ্টা করি। জাস্ট কি করব দেখেন, খেয়াল করি আমরা এই প্যানেল গ্রুপের আমরা এই প্যানেল গ্রুপের, আচ্ছা আমরা কি করলাম, এটা কলাপস করলাম স্যার। এই গ্রুপটা কোথায় কল করব? গ্রুপটা কোথায় কল করলাম? এই গ্রুপটা তিনটা প্যানেলের ঠিক উপরে, তিনটা প্যানেলকে কাট করে নিলাম। খেয়াল করি আমরা তিনটা প্যানেলকেই কাট করলাম প্রথমে, এরপরে প্যানেল ওই হেডিং এর পরে প্যানেল সবগুলো তো কাট করে নিলাম। প্যানেল প্রাইমারি সেট সবগুলো তো একটা প্যানেল প্রাইমারি দিয়ে শুরু হয়ে একটা প্যানেল শুরু হইলো। সব আমরা কয়টা প্যানেল নিয়েছিলাম? তিনটা প্যানেলকে কাট করে নিলাম, দিয়ে একটা ওই জায়গায় আমি আর একটা ডিপ নিলাম। সেই ডিপের নাম, হ্যাঁ ওইটার মধ্যে, ঠিক হ্যাঁ। এরপর আমি ওইটা কি নিলাম? প্যানেল গ্রুপ নিলাম, প্যানেল গ্রুপের মধ্যে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে না? আচ্ছা হয়েছে? ক্লিয়ার তো? আচ্ছা আমি এবার দেখেন প্যানেল গ্রুপ, এই প্যানেল গ্রুপের ঠিক এইখানে একটা আইডি দিচ্ছি। আমি কি দিলাম? প্যানেল গ্রুপের এখানে একটা আইডি দিলাম। আমি আইডি দিলাম প্যারেন্ট। আইডির নাম কি দিলাম? প্যারেন্ট। কোথায় আইডিটা দিলাম বলেন তো? হ্যাঁ, প্যানেল গ্রুপের আইডি দিলাম আমি প্যারেন্ট দিলাম। যে কোনো আইডি নাম আপনি দিতে পারেন, এটা ডিফল্ট কিছু নয়। ওকে, এবার প্রত্যেকটা অ্যাঙ্করের খেয়াল করেন, আমি প্রত্যেকটা অ্যাঙ্করে এসে আরো একটা অ্যাট্রিবিউট লাগাই দিচ্ছি। দেখেন আমি এখানে দিচ্ছি ডাটা প্যারেন্ট। কি দিলাম? ডাটা প্যারেন্ট হ্যাশ দিয়ে ওই আইডিটা দিয়ে দিলাম। তাহলে আমি কি দিলাম? ডাটা প্যারেন্ট, এরপরে তার ভ্যালু হিসাবে হ্যাশ দিয়ে কি দিলাম? গ্রুপের আইডিটা দিয়ে দিলাম, প্যানেল গ্রুপের আইডিটা দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা অ্যাঙ্করে এটা করতেছি। দেখেন পরবর্তী অ্যাঙ্কর এটা আমি আবারও দিচ্ছি ডাটা প্যারেন্ট। ডাটা প্যারেন্ট হ্যাশ দিয়ে গ্রুপের আইডিটা হচ্ছে প্যারেন্ট। পরবর্তীতে আসি, এক্ষেত্রেও আমি করে দিচ্ছি ডাটা প্যারেন্ট, আমি হ্যাশ দেওয়ার পরে প্যারেন্ট কল করে দিলাম। দেখি এবার ঘটনাটা কি ঘটে আমার, তাই না? এবার একটু দেখার চেষ্টা করি কি হয়। আচ্ছা আপনাদের এটা হচ্ছে, আমার আসছে না কেন? কিন্তু তারপরে তো আসার কথা না, তো আইডি তো একটা হয় নাই। আচ্ছা একটা কাজ করি, দেখি আমি একটা চালাই। তো আমি এখানে একটা ক্লাস দিলাম উপরে, এবং এখানে আমি কলাস দিচ্ছি, দেখি কি হয়। আমি হ্যাঁ দেখি, এবার হবে, বুঝতে পারছি। দেখি আমরা একটু এরপরে ঠিক আমরা কোথায় ক্লাসটা দিচ্ছি বলেন তো? এবার বডির পরিবর্তে ওইখানে, যেহেতু ওইখানে আইডিটা দিয়েছিলাম, আমরা দেখি এখানে কি হয়। সেম ভাবে হ্যাঁ এটা দেখি বা কি হয় আমাদের। আচ্ছা তবে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে না, এই দেখেন কাজ হচ্ছে না। এবার একটা প্রবলেম যদিও আছে, আপনারা ফাইন্ড আউট করেন কি প্রবলেম। আমি কি বিষয়টা বললাম, কি করলাম বলেন তো? আমি আবারও দেখাইতেছি যে কারণে প্রবলেম হচ্ছিল আমাদের।
আমাদের ছিল ঠিক এইরকম, এমন ছিল, কাজ কিন্তু হচ্ছিল না। দেখেন এই দেখেন আমি যখন ক্লিক করতেছি কাজ কিন্তু হইতেছে না। কেন বলেন তো? কারণটা হচ্ছে আমি প্যানেল বডিতে কি করছি, কলাপসটা করে দিয়েছি। খেয়াল করেন, আমি প্যানেল বডিকে কি করেছি, কলাপস করে দিয়েছি, হাইড হয়ে গেছে। আর আইডিটা কোথায় দিছি, যে ডিপটা নতুন ভাবে নিয়েছিলাম সেই ডিপের ওখানে আইডিটা দিলাম। তো ও তো আর প্যানেল, এই যে বডিকে চিনতে পারতেছে না, অ্যাঙ্কর গুলো আর বডি কি চিনতে পারতেছে না, এই জন্য বডিটা কি হাইড হয়ে থেকে যাচ্ছে। আমি কি করলাম, এবার ক্লাসটা বডির মধ্যে না দিয়ে, আমি কি করলাম বডির মধ্যে না দিয়ে, বরং এই যে আইডি গুলো যে ডিবের মধ্যে দিয়েছি, সেইখানে ক্লাস আমি কল করে দিচ্ছি কি, কলাপস। বিষয়টা কি বুঝতে পারছি আমরা? আইডি দিয়েছি যে ডিবের মধ্যে, সেই ডিবের ক্লাস আমি কি দিচ্ছি এবার, কলাপস। তাহলে আমি সেম কাজটা এখানেও করি। এই দেখেন ক্লাস, তাহলে প্যানেল বডি থেকে কলাপস ক্লাসটা উঠিয়ে দিয়ে কোথায় দিচ্ছি, ডিবের মধ্যে যেখানে আইডি গুলো দিয়েছি। তাহলে আমি দিলাম এখানে কলাপস। আর অন নাম্বারটা তো আমার কলাপস করার দরকার নেই, তাই না? অন নাম্বারটা কি কলাপস করার দরকার আছে? আচ্ছা, এই দেখেন, ওকে না? এটা তো ঠিক আছে, হয় না? এই দেখেন একটা প্রবলেম এখন দেখি আমরা। আমি এখন এখানে ক্লিক করতেছি, এই দেখেন কাজ কিন্তু হয় না, উপরেটা তো ওপেন হয়েই থেকে গেল। আচ্ছা, আবার খেয়াল করি আমরা, আমি যখন এটা করতেছি তখন কিন্তু কাজ হয় না। এবার আমি এটা ওপেন করি, এবার করি, এবার কিন্তু কাজ হচ্ছে। দেখেন তাহলে আমি হ্যাঁ ঠিক কথা বলছেন, আমি ওপরেরটাও কি করতেছি দেখেন, এখানেও দিয়ে দিলাম কলাপস, প্রথমটাও কি করে দিলাম, কলাপস। তাহলে আমি ওই প্রথমের আইডিটার পাশে আমি ক্লাস দিয়ে দিচ্ছি একটা, এবং আমি বলে দিচ্ছি কলাপস। এবার রেজাল্ট দেখি, এবার কিন্তু কাজ ঠিকই হবে, বাট আমি তো এটা চাই নাই, আমি তো একটা ওপেন রাখবই। এখন ও বলতেছে তুমি আমাকে ডিফল্ট ভাবে ওপেন রাখবা, তাহলে আমাকে বেশি কিছু দিতে হবে। কে এক নাম্বারটা বলতেছে আমি যেহেতু তোমাকে কি করব, ওপেন রাখতেছি আমাকে, সো আমাকে কি করতে হবে, তোমাকে বেশি কিছু দিতে হবে, আমাকে প্রোভাইড করতে হবে। তাই বলছি তোমাকে তো ভাই কলাপস দিছি, বলে হ্যাঁ কলাপস দিছো, এই জন্যই তো আমি ফাইট হয়ে গেছি, কলাপস হয়ে গেছি। তো ঠিক আছে, ওকে কাজ করানোর জন্য দেখেন আমি ক্লাসগুলো কোথায় দিয়েছি বলেন তো, আইডির ঠিক পাশে। দেখেন এই দেখেন আইডির পাশে ক্লাস দিয়েছি, বডির মধ্যে দিয়েছি। আইডির যে একটা ডিপ নিলাম না, ওই ডিপের মধ্যে কি নিলাম, প্যানেল বডিটাকে রাখলাম, ওই আইডি যে দিয়েছি তার পাশে আমি ক্লাস নিয়ে কলাপস করে দিয়েছি সবগুলোকে। এবার আমি যখন দেখতেছি যে সবাই কলাপস, ক্লিক করতেছি, ওপেন হইতেছে, আবার চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি যে না, একটা ওপেন আমি রাখবো। কোনটা? প্রথমটাই ওপেন রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি প্রথমে চলে যাই, প্রথম আমার ইয়া কোথায়, কলাপস ইয়া কোথায়, প্যানেলটা কোথায়, এটা না প্রথমটা, এই দেখেন প্যানেল, এটা হচ্ছে আমার প্রথম প্যানেল। কিভাবে চিনলাম, আর একটু ভালো করে চিনে নি, এই যে আইডি দেওয়া সমান। তো আমি ক্লাস নিয়েছি কি এখানে, কলাপস। কলাপসের জন্য কি হাইড হয়ে গেছে, ঠিক কলাপসের পার্টসে আমি আরো একটা ক্লাস দিয়ে দিচ্ছি। দেখেন ছোট্ট একটা ক্লাস আছে 2 অক্ষরের, সেটা হচ্ছে ইন। কি দিলাম, ইন, IN। কলাপসের পরে আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি 2 অক্ষরের, 2 লেটারের অনলি, সেটা হচ্ছে কি ইন। এবার দেখেন ঘটনাটা কি ঘটে, এবার দেখেন আপনি কাজ করান, অ্যাকুরেটলি কাজ করবে, আর কোনো প্রবলেম নেই। করতেছে আপনাদের কাজ। আবার বিষয়টা করি, আমি প্রথম থেকেই করতেছি। করে ফেলি। আচ্ছা, আমরা ছিল আমাদের এইরকম আর কি, দেখেন প্রথমে ছিল এইরকম তো সবার এসেছিল, এই দেখেন ঠিক না, এরকম ছিল। তো এটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করেছিলাম, আমরা জাস্ট কি করছি, আমি বলেছিলাম প্যানেল বডিটাকে, খেয়াল করেন আমি বললাম প্যানেল বডিটাকে আলাদা একটা ডিপের মধ্যে রাখতে চাচ্ছিলাম, এবং দেখেন এই যে দেখেন ডিপ,
আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমি কি করলাম, প্যানেল বডিটাকে আলাদা একটা ডিবের মধ্যে রাখলাম, রাখতে পারি না? রাখতেই পারি কিন্তু। এবং এইটার আমি একটা আইডি দিচ্ছি, আমি দিলাম 1, এবং এই আইডিটা আমি কোথায় দিচ্ছি, আবার এই হ্যাশের পার্সে আমি কপি করে পেস্ট করে দিলাম। এবার আমি রেজাল্টটা দেখি কি হইলো। এই দেখেন, এটা তাহলে এখন কলাপস হবে আর কি, কলাপসই হইতেছে, তাই না? সাথে সাথে ঘুমও আসছে। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন, আমি বললাম যে এই যে প্যানেলগুলো আছে না, দেখেন এই যে শুরু হয়েছে কোত্থেকে, 81 নম্বর লাইন থেকে আমাদের প্যানেল শুরু হয়েছে এবং শেষ হয়েছে 94 নাম্বার লাইনে এসে, তাই না? 94 নাম্বার লাইনে শেষ হয়েছে। তো আমি ভাবছি যে এই প্যানেলটাকে আমি আবার নিচে একটা কপি করে পেস্ট করে দেবো, ঠিক এটার নিচেই, তাহলে আমাদের দুইটা প্যানেল হয়ে যাবে। আমি জাস্ট কি করতেছি দেখেন, এই দেখেন কপি করলাম পুরোটাকে, কোথায়, কলেজ যে এইটা আবার কপি করেন না, আমি শুধুমাত্র এর মধ্যে প্যানেল যেটা নিচ্ছি সেটা আমি কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি। তাহলে এবার কি হবে, আমাদের দুইটা প্যানেল কিন্তু তৈরি হইল। বাট এটাতে কলাপস করলে কিন্তু এটা কি হবে না। কেন হচ্ছে না বলেন তো? কারণটা হচ্ছে দুইটারই আইডি কিন্তু একই ইউজ করছি, দেখেন এখানেও 1 আবার এইটারও 1, তাহলে তো প্রবলেম। এবার আমি কি করতেছি, এখানে চেঞ্জ করে আমি দিলাম 2, আর এই হাইপার রেফারেন্সের মধ্যে গিয়েও আমি বলে দিলাম 2। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন এবার কিন্তু দুইটাই কাজ করবে, হ্যাঁ পারে না? আচ্ছা, আমি আরো একটা যদি প্যানেল নিতে চাই তাহলে আমি আবার এইটাকেই কপি করতেছি, এই প্যানেলটাকেই কপি করে আবার নিচে পেস্ট করে দিচ্ছি, এই দেখেন। বাট আইডি চেঞ্জ করে দিচ্ছি, আমি জাস্ট আমি দিলাম 3, এটা আবার এখানে দিয়ে দিচ্ছি 3। এবার রেজাল্টটা একটু দেখার চেষ্টা করি, এই দেখেন চলে এসছে না? তিনটাই কিন্তু আমরা এবার দেখতে পাইতেছি। বাট আমি চাচ্ছি যে এগুলো একটা গ্রুপের মধ্যে আসুক, এই তিনটা প্যানেলই আলাদা একটা গ্রুপের মধ্যে থাকুক। এই জন্য আমি কি করতেছি, সব প্যানেলগুলো আবার আছে কোথায়, কলেজি 8 এর মধ্যে। দেখি, এই হচ্ছে কলেজি 8 শুরু হয়েছে আর এই দেখেন শেষ হয়েছে, তার মানে কি এর আগে থেকে আমি কপি করে নিচ্ছি। কোথায় শেষ হলো আমার, শুরু হইলো এই দেখেন কলেজি 8, উপরেরটা না, আমি উপরের এই কলেজি 8 রেখে দিলাম, কাট করে নিলাম। তাহলে কি দেখেন থাকলো কি, কন্টেনার, এই দেখেন কন্টেনার, রো শেষ হইলো। এই হচ্ছে কলেজি 8, এই হচ্ছে কলেজি 8। তাহলে আমি শুধু কলেজি 8 এর মধ্যে যা ছিল সবগুলোকে কেটে নিয়ে নিলাম। আমাদের এটা ক্লিকবোর্ডে কি আছে, জমা আছে। আমি দিলাম ডিপ, এবং এই ডিপের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, আমি নিলাম প্যানেল, কি নিব বলেন, প্যানেল গ্রুপ। এবং ঠিক এইটার মধ্যে আমি ওই যে প্যানেল যেগুলো কাট করে রাখলাম সেগুলোকে পেস্ট করে দিলাম। তাহলে রেজাল্ট দেখা যাচ্ছে যে এই যে দেখেন এখানে একটা স্পেস ছিল অনেক, এই স্পেসটা কিন্তু অনেক সুন্দর হয়ে কমে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এইটা কি থাকবে, ডিফল্ট ভাবে হাইড হয়ে থাকবে। তো এই জন্য আমি কি করতে পারি, এই দুইটাকে কি কলাপস করে দিতে পারি না, এইটুক আর এইটুককে। তো এটা কলাপস করে দেওয়ার জন্য আমি দেখেন যেখানে আইডি গুলো নিয়েছিলাম, এটাও কি আইডি আমার কি 3, হ্যাঁ এই যে দেখেন আইডি নিয়েছে না যে ডিপটাতে, এই ডিপের এখানে একটা ক্লাস ইউজ করতেছি এবং ক্লাস দিলাম আমি কলাপস। ক্লাস কি দিলাম, কলাপস। এটাই আমি আবার কোথায় কি করতেছি, আবার এখানেও তো আমার আর একটা আইডি আছে, এই আইডি ঠিক এখানে আমি দিয়ে দিলাম কলাপস, ক্লাস দিতে হবে কলাপস। এবার রেজাল্টটা দেখি, এমন এসছে। বাট আমি চাচ্ছি কি, এটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে উপরেরটা, বাট হচ্ছে কি কাজ কিন্তু হয় না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি সব উপরে যে প্যানেল গ্রুপ নিলাম সেই প্যানেল গ্রুপের একটা আইডি নেব। কি নেব, একটা আইডি নিচ্ছি এবং আইডি সাপোজ আমি বলে দিলাম ABC, আইডিটা কি দিলাম ABC। এখন আমাকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা অ্যাঙ্করকে বলে দিতে হবে যে প্যারেন্টকে লক্ষ্য করো, প্যারেন্টকে কি লক্ষ্য করো। অর্থাৎ তুমি যদি একটা বডিকে
প্যানেল বডিকে ক্লোজ করো, তাহলে অন্য আরেকটাকে তুমি কি করে দাও, ওপেন করার পরে ক্লোজ করো। ঠিক আছে না? এটা করে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা অ্যাঙ্করে এসে আরো একটা অ্যাট্রিবিউট যোগ করতেছি। আমি দিলাম ডাটা প্যারেন্ট। কি ইউজ করলাম? ডাটা প্যারেন্ট। এবং এই প্যারেন্টের মধ্যে কি আসবে, আমার এই দেখেন গ্রুপের আইডিটা এখানে আমাকে দিতে হবে। তাহলে গ্রুপের আইডিটা কি এবিসি না? আমি হ্যাশ দিলাম এবং এ বি সি দিয়ে দিলাম। এটা প্রত্যেকটা কোথায় দেব? অ্যাঙ্করের মধ্যে দেব। এখানে আমার আরেকটা অ্যাঙ্কর আছে, আমি এখানেও ডাটা প্যারেন্ট দিয়ে দিচ্ছি। ডাটা প্যারেন্ট হ্যাশ দিলাম এ বি সি। তৃতীয় আরো একটা আছে, এই দেখেন অ্যাঙ্কর আরেকটা আছে, আমি এখানেও দিয়ে দিলাম ডাটা প্যারেন্ট হ্যাশ দিলাম এবং এ বি সি। এবার যদি দেখি আমাদের কিন্তু কাজটা হবে। এই দেখেন প্রথমবার হচ্ছে না, আবার দ্বিতীয়বার কিন্তু ঠিকই হবে। এই দেখেন এবার দেখেন কাজ হচ্ছে, তাই না? দ্বিতীয়বার কাজ হচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি বলতেছি ওকে প্রথমটাকে, ও প্রথমের যে প্যানেলটা ও কিন্তু একটু রাগ করবে। কারণটা কি, এদেরকে আমি একটা ক্লাস দিয়েছি বাড়তি ক্লাস, সেটা কি কলাপস। ও কিন্তু অখুশি, ওরে তো কিছু দেওয়া হয় নাই, তাই না? ওকে যেহেতু আমি কিছুই দেই নাই, তো আমি ওকে যদি একটা ক্লাস দিয়ে দেই সেটা কি, দেখেন আমি কলাপস ক্লাসটা দিয়ে দিচ্ছি একেও, আমি দিলাম ক্লাস কলাপস। এবার কিন্তু ও কি করছে, খুশি। এবার কিন্তু ও খুশি, দেখেন এবার কিন্তু ঠিক মতো কাজ করতেছে। বাট আমি চাচ্ছি যে না রে ভাইয়া, তোমাকে তো আমার ওপেন রাখতে হবে ডিফল্ট ভাবে, ফার্স্ট টাইম তোমাকে ওপেন রাখবো আমি। ও বলে তাহলে আমাকে অন্য কিছু দিতে হবে। তো অন্য কিছু হিসেবে আমি কি দিলাম, জাস্ট এটার পাশে একটা স্পেস দিয়ে 2 অক্ষরের একটা ক্লাস ইউজ করলাম, ইন। এবার দেখেন ঘটনাটা কি ঘটে, এই দেখেন ওপেন হয়ে থাকতেছে। এবার সুন্দরভাবে অ্যাকুরেটলি কাজ করবে। আমি পুরো এই কন্টেনার সাপোজ, বা এই কন্টেনারে আমি একটা ক্লাস ইউজ করতেছি। দেখেন আমি ক্লাস ইউজ করলাম কলাপস, আমি ইউজ করলাম কলাপস। এবার দেখি রেজাল্টটা কি হয়। আমার উপরের কন্টেনারটা হারাই গেছে। হারাই গেছে না? আমি জাস্ট কি করব, এখানে একটা ইন দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ রাইট, ঠিক ওই রকমটাই। বিষয়টা কি ক্লিয়ার? তো আমরা কি এটা করতে পারবো না? এটা ব্যবহার করতে পারবো?